আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, কোনো কিছুই আমি রাখবো না, সব ধ্বংস করে দিব, দুনিয়া তছনছ করে দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়া ধ্বংস, সব যখন ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, এমন কি জিবরাইলও থাকবে না, মিকাইলও থাকবে না, ইসরাফিলও থাকবে না, আজরাইলও থাকবে না। ويبقى وجه ربك ذو الجلال والإكرام, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার মালিক থাকবে রে, সব ধ্বংস করে দিবে। এরপরে যে কত হাজার বছর চলে যাবে এটা আল্লাহ ভালো জানে। পরবর্তীতে দ্বিতীয়বার আবার মানুষের মধ্যে রূহ আসবে, প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রূহ আসবে, কাদা মাটির নিচ থেকে মানুষগুলো ওইটা দাঁড়াবে। প্রত্যেকটা মানুষ যে যেখানে মারা গেছে, যারে যেখানে কবর দেওয়া হয়েছে, আপনারা কেরানীগঞ্জের মানুষ, কেরানীগঞ্জে যাদেরকে কবর দিছে এরা কোনো সময় হবিগঞ্জে গিয়া উঠবে না, হবিগঞ্জের মানুষ কেরানীগঞ্জে দাঁড়াইবে না। প্রত্যেকটা মানুষ যারে যেখানে কবর দেওয়া হয়েছে রে, হাসরের মাঠে ওই লোকটা সেখান থেকে ওইটা দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কলিজা পাটা পিপাসা লইয়া। এতটা পিপাসা, তাম পৃথিবীর পানি যদি তার গলায় ঢেলে দেওয়া হয় রে, কোনোদিন পিপাসা নিবারণ হবে না। এতটা পিপাসা লইয়া হাসরের মাঠে বান্দা দাঁড়াবে, বান্দা বান্দি দাঁড়াবে। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম নবীরে উঠানো হবে। সুবহানাল্লাহ। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবীর আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া উঠাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে জান্নাতি পোশাক পরিধান করাবে। এরপরে সমস্ত মানুষগুলা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। মানুষগুলা যখন দাঁড়াবে, নবী সর্বপ্রথম দাঁড়াইয়া হাউজে কাউসার নামক জায়গায় গিয়া নবী দাঁড়াবে। আল্লাহর পয়গম্বর সেখানে এমন জায়গায় দাঁড়াবে, হাউজে কাউসারটাকে ক্রস করে মানুষ যাবে হাসরের মাঠে। হাউজে কাউসারের সামন দিয়া যাইতে হাতে যাদের আমলনামা দিবে রে, তারা নিজেরাই বুঝতে পারবে আমাদের উপায় নাই রে, আমাদের বাম হাতে আমলনামা, যেই মাত্র বাম হাতে আমলনামা দিছে, অন্যদিকে জাহান্নাম তর্জন গর্জন শুরু করবে। জাহান্নাম বলতে থাকবে আল্লাহ আমার পেটের খিদে আর বরদাস্ত করতে পারতেছি, তাড়াতাড়ি জাহান্নামী গুলারে আমার পেটে দিয়া দেন। জাহান্নামের তর্জন গর্জনে জাহান্নামীরা ভয়ে আতঙ্ক থাকবে, ওরা মানুষগুলি আতঙ্কে থাকবে। জাহান্নাম আওয়াজ করতে থাকবে আল্লাহ আমার কাছে ছাইরা দে। ফেরেশতারা জাহান্নামকে ধরেও রাখতে পারে না, এমন অবস্থায় তর্জন গর্জন করতে থাকবে। আল্লাহ কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা, লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করছে, সীমা লঙ্ঘন করছে এদেরকে জাহান্নামে দেওয়া হবে। এই সীমা লঙ্ঘনকারী যারা আছো, সোজা হয়ে যাওয়া দরকার। আল্লাহ হয় সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামে ডুববে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। আমার যুবক ভাইরা, যুগের পর যুগ অবস্থান করবে রে। ইল্লা হামিম লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, যুগের পর যুগ থাকার পরেও সেখানে ঠান্ডা পানির কোনো ব্যবস্থা হবে না, কেউ পানিও পাবে না। মানুষ পানি পানি বলে চিৎকার করবে, কারণ 50,000 বছর আগের পানির পিপাসা, জাহান্নামে আগুনে পুরার পরে আবার আরো পিপাসা। আল্লাহ কয় এমন পানি দিব আর পানির স্বাদ জীবনের লেগে ভুলে যাবি। ইল্লা হামিমা সাকা, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে গিয়া বলবে মালিক পানি দে।
পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। একদিন দুই দিন নয়, 1000 বছর শুধু খালি পানির দরখাস্ত করবে, পানি দেন, পানি দেন। পানির পিপাসায় মানুষ চিৎকার দিতে থাকবে। 1000 বছর পরে মানুষের সঙ্গে কথা আল্লাহ বলে না। আল্লাহ ফেরেশতাদেরকে জিগায়, নাফরমান আমার কাছে কি চায়? আল্লাহ মানুষের সঙ্গে কথা বলে না। অথচ রব্বি কারীম বলে, বান্দারে দুনিয়ার জমিনে তুই যদি আমার একবার ডাক দিস, আমি কিন্তু 70 বার তোর ডাকে জবাব দিছি। 70 বার জবাব দিলাম। আমি আল্লাহরে ডাকার সময় নাই। যদি ইমাম সাহেব কইছে আসেন না মসজিদে যাই, ইমাম সাহেবরে উত্তর দিছে, হুজুর আমার সময় নাই। ঠিক না বেটি? আসেন না একটু মাহফিলে যায়, বয়ানটা শুনি, হয় আমার সময় নাই, আমি ব্যস্ত। অথচ যেই লোকটা বলছে আমি ব্যস্ত, দেখবেন মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় আছে, এই বন্ধু বান্ধবের আড্ডায় সময় আছে, তারপরে টিভিতে সময় আছে, আইপিএল খেলা দেখার সময় আছে, বিপিএল খেলা দেখার সময় আছে, নর্তকীদের নাচ গান দেখার সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। ঠিক না বেটি? আল্লাহ কয় আমার দেওয়ার সময়, আমার দেওয়ার সময়, আমার দেওয়ার সময়, আমার দেওয়ার সময়, আমারে দিলি না। আমার দেওয়ার সময় বন্ধু বান্ধব রে দিলি, আমার দেওয়ার সময় দিলি টিভি রে দিলি, বিপিএল রে দিলি, আইপিএল রে দিলি। আজকে বান্দা আমার কাছে পানি চায়, দে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি দিবে রে জাহান্নামীদের শরীরের রক্ত আর পুষ বিষাক্ত পানি এক জায়গায় জমা হবে, জাহান্নামের আগুনে টকবক টকবক করতে থাকবে। সেই পানিটা জাহান্নামীদেরকে দিবে পান করার জন্য। জাহান্নামীরা 50,000 বছর আগের পিপাসা, ঠান্ডা না গরম দেখার তো সময় নাই। যেই মাত্র পানি দিছে পান করছে, পানি পান করার সাথে সাথে ভিতরের নারী বুড়ি যা আছে সব গলে গলে পায়খানার রাস্তায় বাহির হবে। নাউজুবিল্লাহ। বাড়ি দিয়া এই যুবক ভাইরা, একটা কথাও আমি মন গড়া বলি নাই, প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দিয়েই বলতেছি। মনে করেন না হুজুরে গিচ্ছা কয় না, গিচ্ছা নয়, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এটা এমন বিষাক্ত পানি, যেই পানি নারী বুড়ি আপনার গলায়া দিবে। আর জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে, মালিক এমন পানি তো আমি চাই নাই। আল্লাহ হাজার হাজার বছরের পানির পিপাসা, এমন পানি চাই নাই। কেমন পানি দিলা গো? আল্লাহ কয় জাযাআউ ওয়াফাকা। এখন বুঝ বান্দা কেমন লাগে, মজা কেমন লাগে এখন বুঝ। আল্লাহ যখন বলবে জাযাআউ ওয়াফাকা, এতক্ষণ তো বান্দা শারীরিক কষ্ট পাইছে, কিন্তু আল্লাহ যখন বলবে মজা বুঝ কেমন লাগে, তখন বান্দার মানসিক কষ্ট শুরু হবে। এই যুবক ভাইরা, আসুন আমার মেইন আয়াতের মধ্যে ঢুকি। এই যে দল হইল দুইটা, একটা জান্নাতি একটা জাহান্নামী। জান্নাতীরা আনন্দে নাচতে নাচতে জান্নাতে গেছে, জাহান্নামীরা জাহান্নামে গেছে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এত নাজ নিয়ামত বান্দা পাইছে, বান্দা নাজ নিয়ামত পাইয়া খুশিতে আনন্দে লাফায়। আল্লাহ কয় বান্দারে যা যা ওয়াদা করছিলাম পাইছত নি? বান্দা হয় আল্লাহ যা বলছিলেন এর থেকে কোটি গুণ বেশি বরাদ্দ পাইছি। নাজ নিয়ামত পাইয়া বান্দার খুশির সীমা নাই। এবার বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করে কেমন লাগে? বান্দা কয় মালিক সব পাইছি ভালোই লাগে, কিন্তু শরীরে জজবা উঠে না, বাবায় না। বাপ বুঝিনি, আমি বাঙ্গা হইলে বুঝবে। জান্নাতীরা কয় শরীরে বাপ আসে না। ইল্লা
إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين قالوا لم نك من المصلين قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نكذب بيوم الدين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى হালকা রাখেন হালকা রিভাবটা বাসায় রাখেন إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জান্নাতে যাইতে চাই হ্যাঁ সাদাবাজি কইরাও জান্নাতে যাইতে চাই
দুর্নীতি কইরাও জান্নাতে যাইতে চাই, বেপরদায় থাইকাও জান্নাতে যাইতে চাই। মূল কথা সবারই একটা টার্গেট হলো জান্নাতে যাইতে চাই, কেউ জাহান্নামে যাইতে চায় না। কারণ আমার প্রশ্ন হলো জান্নাতটা কি কারো মামুর বাড়ি, শ্বশুর বাড়ি যে আপনি চাইবেন আর আপনারা দিয়া দিবেন? বিষয়টা তো এত সোজা না, এত সহজ না। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ দুইটা শর্ত দিয়েছে। জান্নাত পাওয়ার জন্য কয়টা শর্ত? দুইটা শর্ত দিয়েছে। দুই শর্তের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। দুই শর্ত যারা পালন করবে না এরা কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ দুইটা শর্তের বিনিময়ে সুসংবাদ জানাইছে। আসুন আমরা আগে সুসংবাদটা শুনি। আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জান্নাত কয়টা? অনেকে কয় অনেকে কয় না, বোঝা যায় এটাও আপনারা জানেন না। তাহলে এটা তো ঠাস করে কইলাম, চিন্তা করে গেছেন। 8টা জান্নাত, এর মধ্যে একটা ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। তা আল্লাহ কিন্তু এই কথা কইছে না যে তোমরা জান্নাত দিম, আল্লাহ কইছে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ দেওয়ার বেলায় নরমালটা কইছে না, কইছে সবচেয়ে ভিআইপি জান্নাতের মেহমান বানায়া দিব। তবে শর্ত হইল দুইটা। এই দুই শর্ত যারা পালন করবে তারাই ফেরদাউসের মেহমান হবে। এখন আসলে আমরা শর্তগুলো একটু জানি। 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার। তো 1 নাম্বার শর্তটা হলো তোমরা ঈমান আনো। কার উপরে? শর্ত হইল ঈমান। 2 নাম্বার শর্তটা হইল ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। তাহলে দেখেন ঈমান এবং নেক আমল এই শর্ত মাত্র দুইটা। 2 শর্তের ফরিক হয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2 শর্ত যারা পালন করবে আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। সুবহানাল্লাহ। আর আপনারা যারা এখানে বসছেন, প্যান্ডেলের বাহিরেও যারা শুনতেছেন, সকলেই মনে মনে আপনারা বলতেছেন যে আমরা তো সবাই ঈমানদার। তাহলে এক শর্ত তো আমরা মানছি। আর নেক আমল তো আপনারা করেন, এখানে বসছেন এটাও নেক আমল, নামাজ পড়েন নেক আমল, রোজা রাখেন নেক আমল, ভালো কাজ করেন নেক আমল, দান সদকা করেন নেক আমল। তাহলে 2 শর্ত মনে মনে অনেকে মাইনা লইছে। আমার কথা আপনারা বুঝেননি। আমি কিন্তু আমার ভাষায় কথা বলি না। যদি হবিগঞ্জের ভাষায় ডাইরেক্ট কথা বলি তো ওয়াজ আর বুঝতেন না, এটা খবর জারাতে যাব। এমন এক সুন্দর ভাষা আমরা, এই জন্য আমি আপনারা বুঝেনি ভাষাই ওয়াজ করতেছি। তো আপনারা হা না কইলে আমি বুঝুন যে হ্যাঁ কথা রিসিভ হইছে। আনাইলে আমি নিজে চিন্তা করে যাই যে আমার ভাষা বুঝছি না, আঞ্চলিকতা আমাদের চলে আসে। তো দেখেন সকল এখানে যারা বসছেন সকলেরই ধারণা আমরা ঈমানদার। বলুন আমাদের দাবি কি? ঈমানদার। আমাদের দাবি ঈমানদার। এবং আমরা এটাও বিশ্বাস করি আমরা নেক আমল করি। তাহলে আল্লাহ তো 2 শর্তই দিয়েছে, 1 ঈমান, 2 নেক আমল। তা আপনার দাবি হলো ঈমানও আছে নেক আমলও আছে, এখন তো শুধু জান্নাতে যাওয়া, ঠিক না? কত সহজ, ঠিক নেই? কিন্তু বাস্তবতা কঠিন। বাস্তবতা যতটুকু সহজ মনে করতেছেন আপনারা নিজের আর ঈমানদার দাবি কইরা, আসলে এতটা সহজ না। আমি প্রথমেই বলছি যে আমরা দাবি করতেছি ঈমানদার, এটা আমাদের দাবি, কিন্তু কাজে কর্মে আমরা কতটুকু ঈমান আছে এটা হলো সবচেয়ে বড় বিষয়। সম্মানিত সুধী, এখন আসুন আমরা সকলেই এখানে ঈমানদার। আপনারা এই এলাকাটা বেনামাজি আসেনি যে ঈদের নামাজটাও পড়ে না, জুমাও পড়ে না, এমন বেনামাজি আসেনি? এরকম একটা বেনামাজির আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই তুই তো নামাজ টামাজ পড়স না, তোর ঈমান আছে? হ্যাঁ বুক তাফা দিয়ে হইব, নামাজ না পড়লে কি দিছে? ঈমান আছে, ঠিক না? ঠিক আরো তাফা দিয়া হয় ঈমান আছে। আপনাদের এই গ্রামে সুদকুর আসেনি? সুদকুরে জিগায়েন তুই যে সুদ কাজ, তোর ঈমান আছে? হ্যাঁ কইব আমার ঈমান আছে। তাহলে সুদকুরেরও দাবি ঈমানদার, ঘুষখোরেরও দাবি সে ঈমানদার, বেনামাজিরও দাবি ঈমানদার, বেপরদাওয়ালারও দাবি ঈমানদার, জেনাকুরেরও দাবি ঈমানদার, সাদাবাজেরও দাবি ঈমানদার, টেন্ডারবাজেরও দাবি ঈমানদার। সকলের দাবি কি? সবাই তো ঈমান আছে, কেউ নিজের বেঈমান বলে না।
গাজা যে খায় আর চিনেন না, গাজা যারা খায় আর জিগায় যে তোর ইমান আছে নি, হেও কইব আমার ইমান আছে। তাহলে সর্বদলের মানুষ কয় আমার ইমান আছে। কেন কয়? এই কেনটা বাইর করতে হবে। একজন বেনামাজি, তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু ইমানের বেলায় দাবি করে কয় আমার ইমান আছে। কেন কয়? এও চালাক কম না, এ চিন্তা করে আমি দাবি করছি ইমানদার, আমার কেউ বেঈমান হওয়ার সুযোগ নাই। কেন নাই? কারণ ইমান মাইপা দেহার মেশিন নাই। আমার কথা ঠিক নেই? অনেক একজনে কইছে আমার ইমান আছে, আপনি কি মেশিন দিয়ে মাইপা দেখতে পারবে? আপনার এলাকাতে জ্বর উঠলে পড়ে একটা মেশিন দিয়ে মাপে না, এটা থার্মোমিটার কয়। এটা ওই বগলের নিচে ঢুকায়, না জিহ্বার নিচে ঢুকায়। তো বগলের নিচে ঢুকাইয়া কতক্ষণ রাখে, এরপরে টান দিয়া বাড়ি কইরা দেখে যে পয়েন্ট কত, 103, 160, এটার কয় থার্মোমিটার। আল্লাহ যদি ইমান মাপার মেশিন ফাটাইতো, সর্বনাশ, সব ধরা খাইতো। বক্তায়ও ধরা খাইতো, শ্রোতায়ও ধরা খাইতো, ফিরেও ধরা খাইতো, মুরিদও ধরা খাইতো, নেতায়ও ধরা খাইতো, কর্মীও ধরা খাইতো। ঠিক না বেটি? মনে করেন আমি একজন বক্তা মানুষ আজ ওয়াজ করতাম, থার্মোমিটার থাকলে তখন আলাদা রুমানিয়া হয়তো জোর ওয়াজ তো করবেন, আগে বগলের নিচে ডালগি দেন, ডালগি দিলাম হইলে তো ঢুকাই দিল থার্মোমিটার। কতক্ষণ পরে বাইর করে হয়তো জোর ইমান তো লড়ে সরে, আপনার ওয়াজ অন্য লাভ নেই, বাড়ি যান গা। আমিও গাট্টি গুট্টা গুছ করিয়া বলে ভাই জায়গা ফিসা হয়েছে ওয়াজ করতো, মুরিদ করবো, হয়তো ফিসা হুজুর মুরিদ, আমরা সবাই অসুবিধা নাই, আগে বগলের নিচে আলগে দেন। ফির সাহেবেরও ঢুকাই দিছে বগলের নিচে এই থার্মোমিটার, টান্দা বাইর করে দেখে লাল বাতি। ইমাম সাহেব এলাকার মানুষ মিল্লা হুজুর মান সম্মান লে বাড়ি যান। ঠিক না বেটি? নেতা এসেরা হাত দিয়া কইতেছে আমার চরিত্র ফুলের চেয়েও পবিত্র, মানে ফুলের মধ্যে দাগ আছে, এর মধ্যে দাগ নেই। এমন পবিত্র লোক একজন হাত তুলছে, আর একজনের হাতটা লামাইয়ে থার্মোমিটার ঢুকাই দিছে। ওই যে নেতা একটু সোজা করে খালি তাই লইরেন না, বাস নেতারে দইরা থার্মোমিটার ঢুকায় টান্দা বাড়ি করে দেয়, একবারে ডাইরেক্ট লাল বাতি। তখন সবাই হইতো যে আপনার মতো নেতার পিছিয়ে ঘুরে লাভ নাই, কারণ আপনার ইমান নাই। ঠিক না বেটি? তো সব ধরা খাইতো, কিন্তু আল্লাহ ইমান মাপার মিশিং এই জমিনে পাঠায় নাই। কেন পাঠায় নাই? বান্দাকে শুধরানোর জন্য। এই জন্য সবাই একবার আলহামদুলিল্লাহ বলে। কারণ যদি আল্লাহ থার্মোমিটার পাঠাইতো, তা আমাদের খাম, কু খাম, দিনের খাম, রাত্রের খাম, সব খাম প্রকাশ হয়ে যেত। আল্লাহ কয় আমি স্নেহের চাদর দিয়া তোদের আখাম কুহাম ঘুরে রাখছি, নিজেকে তোদেরকে শুধরানোর জন্য, নিজেরা পরিবর্তন হওয়ার জন্য আমি মিশিং পাঠাইছি। কিন্তু আল্লাহর কাছে ঠিকই আমাদের ইমান মাফার মিশিং আছে না নাই? মালিক আমাদের জানে আমরা ইমান কতখান আছে। এই জন্য কোরআনে দেখবেন প্রায় জায়গাত খালি ইমানদাররা আল্লাহ ডাকে, সব আয়াতের আগে দেখবেন ইমানদাররা ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয় হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এখানে কিন্তু বেঈমান রে বোঝে না, ইমানদার রে বোঝে। ঠিক নেই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারও বাঁচাও। এইটাও বেঈমান রে বোঝে না, ইমানদার রে বোঝে। সব জায়গায় খালি ইমানদার আল্লাহ ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, তোমরা ফিরে আসো। কোথা থেকে? গুনাহ থেকে। এখানে ঈমানদারই কইছে। সব জায়গায় আল্লাহ খালি ঈমানদাররে সতর্ক করে। ঘটনা কি? মূল ঘটনা হলো আল্লাহ জানে যে আমরা নিজেরা ঈমানদার দাবি করলে কি হইছে, কিন্তু আমরা ঈমান লড়াচড়ার মধ্যে আছি। ঠিক নেই? তাহলে শর্ত কি দিল? দুইটা। যদি জান্নাতে যেতে চাও তাহলে শর্ত দুইটা, ঈমান নেকামল। ঈমান। এখন আসুন ঈমান আনবো যে দাবির বেলা ঈমান না কাজের বেলা? তো কার মতো ঈমান আনবো এটা আল্লাহ বইলা দিছে। আল্লাহ বইলা যে ঈমান কিভাবে আনবো? আমিনু কামা আমানান নাস। আল্লাহ হয় ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো ওই মানুষদের মতো। এই ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা রে? আমিনু কামা আমানান নাস। এর ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে।
আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে, ফেরাউনের দাসী হইতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরামরা হতে পারে, কারণ তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে, ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমার যুবক ভাইরা, মুখে 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 ঈমানদার নিজের দাবি করলেই ঈমানদার হওয়া যায় না। আমি যদি বলি আমি ঈমানদার, তাহলে ঈমানদার হওয়া যায় না। ঈমানের পরীক্ষা হবে, ঈমানের পরীক্ষা হবে, প্রত্যেকটা মানুষের উপরে ঈমানের পরীক্ষা হবে, ঈমানের পরীক্ষা হবে রে। যারা পরীক্ষায় পাশ করবে তারা জান্নাতে যাবে, যারা পরীক্ষায় পাশ করবে আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউস তাদেরকে দিব, আর যারা পরীক্ষায় ফেল করবে তারা জাহান্নামে যাবে। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। এবার আব্দুল্লাহ বিন তামের হতে পারে, নবীজি দুনিয়া আসার প্রায় 80 বছর আগে একজন যুবক ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে। জালেম বাদশার কাছে মাথা নত করে নাই, ঈমানের জন্য জীবন দিছে, কিন্তু ঈমান বিক্রি করে নাই। আর ফেরাউনের বউ আসিয়া গোটা পৃথিবীর বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হইল আসিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসিয়া ফেরাউনের ঘরে সংসার কইরা শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন হয়ে গেছে। ঈমান দেয় নাই, ফেরাউন নিজের খোদা দাবি করত, সবাই তারে খোদা মানত, কিন্তু ফেরাউনের বউ ফেরাউনের খোদা মানে না। ফেরাউনে কয় আমি খোদা, আসিয়া তুমি হইলা খুদি, খুদার বউ খুদি, যদি আমারে খুদা না মানে ইজ্জত কি আর থাকে? বারবার বলে আসিয়া খোদা মানো না। আসিয়ারে নির্যাতন করছে রে। ফেরাউনকে বলা হইতো পেরাক ফেরাউন, মানুষে ফেরাক মারতো, হাতে ফেরাক মারতো, পায়ে ফেরাক চিনেন না আপনারা? ফেরাক মারতো। ফেরাউন মানুষকে পেরাক মাইরা দিত। সে নিজের স্ত্রী আসিয়াকেও ছাড়ে নাই। আসিয়া আসিয়ারে হাতের মধ্যে পেরাক মারছে, পায়ে পেরাক মারছে, মরুভূমির রৌদ্রের মধ্যে শোয়া রাখছে উলঙ্গ অবস্থায়। নাউজুবিল্লাহ। আসিয়া সাধারণ কোন মহিলা নয়, সাধারণ কোন মহিলা নয়। 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া, যে দুনিয়ায় থাকতে আল্লাহ তার জান্নাতের বালাখানা দেখাইয়া দেখাইয়া শাহাদাত দিছে। সুবহানাল্লাহ। সেই আসিয়া ফেরাউনের সংসার কইরাও ঈমান লইয়া কবরে গেছে, ঈমান দেয় না, ঈমান দেয় না। আর আমরা যে দাবি করি ঈমানদার, আমরার ঈমান এত দুর্বল, এত দুর্বল ঈমান। ভালা কইরা যদি কোন নেতায় আমরা রং চা খাওয়ায় তো ঈমান বিক্রি যাবে, ঠিক না বেটি? এক নেতায় যদি রং চা খাওয়ায় ঈমান শেষ, নেতারে ভোট দিয়া লাইছে। আরেক নেতায় যদি রং বাদ দিয়া দুধ চা খাওয়ায় তাহলে এই নেতা বাদ দিয়া পরের নেতারে ভোট দিয়া লাইছে। এরপরের নেতা যদি কফি খাওয়ায় রে, তাহলে দুনো নেতা বাদল কফিওয়ালা নেতারে ভোট দিয়া লাইছে। আবার বুড়ের আগের রাত্রে আরেকজন আইসা 500 টাকার নোট ধরায় দিছে, তাহলে আগের 3টা বাদ, ঠিক না বেঠি? এই হলো আমাদের ঈমান। ঈমানের সবচেয়ে বড় ক্ষমতা হলো ঈমান যদি যাররা পরিমাণ লইয়া কবরে যান, তাহলে কোনদিন জান্নাতের ঘ্রাণ পাবেন। আর যদি ঈমান হারা হইয়া কবরে যান, তাহলে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। ঈমান হইল একটা অ্যাকাউন্ট, বলেন ঈমান হইল একটা অ্যাকাউন্ট। আপনার যদি ব্যাংকে যান, গিয়া যদি এখন বলে 1 লাখ টাকা জমা রাখেন, বলবো আপনার অ্যাকাউন্ট নাম্বার কোন? আপনি যদি বলে আমার অ্যাকাউন্ট নাম্বার নাই, আপনার কি মানুষের সুস্থ করবে না পাগল করবে? তো আপনার অ্যাকাউন্ট নাম্বার নাই, টাকাটা দিতাম কই? বলে যেখানে মনে চায় না ছেড়ে যায়, যাইবনি টাকা। বলে আপনার দিনে অ্যাকাউন্টই না। অ্যাকাউন্ট ছাড়া যেমন টাকা ঢুকে না, ঠিক তেমনি ভাবে ঈমান না থাকলে নামাজও থাকে না, রোজাও থাকে না, কোনো কিছুই ঢুকে না।
মানে ঈমান আছে তো নামাজ আছে, ঈমান আছে তো রোজা আছে, ঈমান থাকলে সব আছে। ঈমান নাই তো কোনো কিছুই ঢুকবে না, এগুলো অ্যাকাউন্ট ছাড়া টাকার মতো। এজন্য আগে হলো আমার ঈমান। আমি আপনাদেরকেও বলি, ঈমানের জন্য যদি জীবন দিতে হয় হাদির মতো জীবন দিয়া দিবেন, কিন্তু ঈমান বিক্রি করবেন না। ইয়াদ থাকবো তো, কারণ আমাদের শেষ সম্বলটাই হলো ঈমান, আমাদের মূল পাওয়ারটাই হলো আমরা ঈমানদার। ঈমান আছে বিদায় আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। ঈমান যদি না থাকে কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। আমার কথা না, আল্লাহ নিজে বলছেন। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের যে সম্মান আর মর্যাদা আল্লাহ কাউরে দেয় নাই। আদম ফেরেশতাদের চেয়েও দামি। সুবহানাল্লাহ। আবার আরেক জায়গাতে আল্লাহ কয়, উলাইকা কাল আনআম। আনআম কইয়া যদি ছাইরা দিত ভালোই আছে, কিন্তু পরের অংশে আল্লাহ কয় বাল হুম আদাল। তার মানে এর চেয়েও নিকৃষ্ট, মানে কুত্তা বিলের চেয়েও নিকৃষ্ট। তাহলে আল্লাহ এক আয়াতে বলেছে সৃষ্টির শ্রেষ্ঠ, আরেক আয়াতে হয় কুত্তা বিলের চেয়েও নিকৃষ্ট। তাহলে আমাদের বুঝতে হবে সৃষ্টির শ্রেষ্ঠ হয় কিভাবে, কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট হয় কিভাবে। ঈমান থাকলে সৃষ্টির শ্রেষ্ঠ, আর ঈমান না থাকলে কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। এখন আমরা যদি ঈমান লইয়া কবরে না যাইতে পারি, তাহলে দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। তো কুত্তা বিলের মতো জিন্দেগি করলাম আমরা, তো লাভ হইল কি? আল্লাহ না আমরা সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইয়া মালিক দুনিয়ায় পাঠাইলো। কিন্তু পাঠানোর পরে যদি জীবনটারে কুকুর বিড়ালের মতো কাটায়া দেই, তাহলে দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ, জিরো হয়ে গেল। এই পৃথিবীতে মূলত আমাদেরকে আল্লাহ পাঠাইছে একটা পরীক্ষার লাগি। কারণ কিসের জন্য? পরীক্ষার জন্য। খুব মনোযোগ দিয়ে শুনেন। আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না, আবার এক সময় পৃথিবীতে থাকবো না। তাহলে ছিলাম না থাকবো না, ছিলাম না বলতে এখানে কি বোঝায়? ছিলাম না বলতে আমরা কোন এক জায়গায় আসিলাম, ঠিক নেই? আমরা এক সময় ছিলাম না, তাহলে অন্য কোথাও ছিলাম। এখন আসি আবার থাকবো না, তাহলে আমরা একটা দৌড়ের উপরে আছি, ঠিক না বেটি? এক জায়গা থেকে আইছি, আবার এখানেও থাকবো না, আবার চলে যেতে। আমরা একটা জায়গা দৌড়ের উপরে আছি। তাহলে আমরা কোথায় ছিলাম? ইনডাইরেক্ট, ডাইরেক্ট না, ইনডাইরেক্ট ছিলাম জান্নাতে। কিভাবে? আমাদের আব্বা এবং আম্মা ছিল জান্নাতে। আদম আমাদের আব্বা, হাওয়া আমাদের আম্মা। তো দুইজন যেহেতু জান্নাতে ছিল, আমরা কোনো না কোনো ভাবে জান্নাতে ছিলাম। আব্বা আম্মা দুনিয়াতে আসছে, আমরাও দুনিয়াতে আসছি। আব্বা আম্মা চলে গেছে, আমরাও চলে যাব। না থাকতে পারবে? পৃথিবীর কেউ থাকতে পারছে? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। ঠিক নেই? আমার যুবক ভাইরা, এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, থাকবে না। ক্ষমতা দিয়াও কেউ থাকতে পারে নাই। আমি আর তুমিও থাকবো না, এটা নিশ্চিত থাকতে পারবো না। ছিলাম না, আমরা এক জায়গায় ছিলাম, এখন আসছি, আবার চলে যাব। প্রশ্ন হলো, তাহলে দুনিয়া নামক জায়গার মধ্যে আল্লাহ অল্প সময় দিয়া কেন পাঠাইলো? আল্লাহ কয়, বান্দারে জান্নাত দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছি। কারণ প্রত্যেকটা মানুষের নামে নামে আল্লাহ জান্নাত বানাইছে। ফেরাউনের নামেও আল্লাহ জান্নাত বানাইছিল, নমরুদের নামে জান্নাত বানাইছিল, আবু জাহেল আবু লাহাবের নামেও জান্নাত ছিল। কিন্তু নিয়ম হলো, দুনিয়ায় পাঠানোর পরে জান্নাতটা তোমার নামে এটা লিখে নিতে হয়। কথা কি বুঝতে চাই? জান্নাত সবার নামে নামে আছে, কিন্তু এটা রেজিস্ট্রেশন করতে হয় দুনিয়ায়, এই জায়গাটা বৈশা। পৃথিবীতে আল্লাহ পাঠাইছে অল্প সময়ের জন্য, তোমার নামে এই জান্নাতটা লিখে নাও। মানে আমরা যদি ডক্টর ইনু সব কয় ঢাকাতে আপনার একটা প্লট দিব গুলশানে, আপনি এত তারিখে এখানে জয়েন করেন, আমরা যদি তখন বলে ভাই দিলে দিয়ালান, আমি ঢাকাইতে, আমি খুব ব্যস্ত, আর ভাইবেন এটা
তাহলে আপনার কি করা দরকার? ঢাকা যাওয়া দরকার, কাগজপত্র ঠিক করা দরকার, দৌড়াদৌড়ি করা দরকার, কোনানো ফেস আছে দেওয়া দরকার, এই টেবিলে সেই টেবিলে যাওয়ার দরকার। এরপরে কিছু যদি হাতিয়া তুফা দেওয়ান লাগে টেবিলের নিচে দেয়, এটাও দিতে হইব, দিয়ে নাম এটা লিখতে হইব, ঠিক না বেডি? আপনি তো তখন বলেন না আমার দ্বারা সম্ভব না, তাইলে আপনার নিয়ে বাড়িতে না দিব না, জান এই প্লাট আপনার বাড়িতে না দিবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ দুনিয়াত পাঠাইছি, এই 60 বছর 70 বছর যাবে হায়াত দিছি, এর ভিতরে জান্নাতটা তোমার নামে লিখে নাও। জান্নাত দিকে নিতে গিয়া যা যা করা দরকার, ঈমান এবং নেক আমল মজবুত করো, জান্নাত তোমার নামে হয়ে যাবে। কিন্তু আমরা এসেরা আকামে কুকামে ব্যস্ত, আমরা এখন গুনাহের প্রতিযোগিতায় ব্যস্ত। শেষ পর্যন্ত আমাদের টাইম শেষ, এখন আর কাগজ করারও সুযোগ নেই, টাইম শেষ, চলে গেলাম, ওই জান্নাত আর পাওয়া যায় না। কথা কি বুঝতে চায়? মূল কথা, দুনিয়া একটা পরীক্ষার জায়গা। বলুন দুনিয়া কি? পরীক্ষার জায়গা। রেজাল্ট দুনিয়ায় আউট হবে না, রেজাল্ট আউট হবে পরকালে। বলুন পরীক্ষা কোথায়? দুনিয়া। রেজাল্ট কোথায়? পরকালে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষকে আমি পাঠাইলাম দুনিয়ায় পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছি। পরীক্ষায় যারা পাস করবে রে, রেজাল্টটা আউট করব পরকালে। আমার যুবক ভাইরা, ঈমান আর নেক আমল লইয়া যারা কবরে যাবে, কবরে যাওয়ার পরে আল্লাহ বলেন আমি আবার পুনরায় তোমাদেরকে দাঁড় করাবো। আপনারা মনে করছেন দুনিয়াই শেষ না, আমরা আরেকবার দাঁড়াইতে কথা হয় না? এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে, পৃথিবী রাখবে না। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের মধ্যে জ্বালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি মালিক ঘটায়া দিবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, কোনো কিছুই আমি রাখবো না, সব ধ্বংস করে দিব, দুনিয়া তছনছ করে দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়া ধ্বংস, সব যখন ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, এমন কি জিবরাইলও থাকবে না, মিকাইলও থাকবে না, ইসরাফিলও থাকবে না, আজরাইলও থাকবে না। ويبقى وجه ربك ذو الجلال والإكرام, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার মালিক থাকবে রে, সব ধ্বংস করে দিবে। এরপরে যে কত হাজার বছর চলে যাবে এটা আল্লাহ ভালো জানে। পরবর্তীতে দ্বিতীয়বার আবার মানুষের মধ্যে রূহ আসবে, প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রূহ আসবে, কাদা মাটির নিচ থেকে মানুষগুলো ওইটা দাঁড়াবে। প্রত্যেকটা মানুষ যে যেখানে মারা গেছে, যারে যেখানে কবর দেওয়া হয়েছে, আপনারা কেরানীগঞ্জের মানুষ, কেরানীগঞ্জে যাদেরকে কবর দিছে এরা কোনো সময় হবিগঞ্জে গিয়া উঠবে না, হবিগঞ্জের মানুষ কেরানীগঞ্জে দাঁড়াইবে না। প্রত্যেকটা মানুষ যারে যেখানে কবর দেওয়া হয়েছে রে, হাসরের মাঠে ওই লোকটা সেখান থেকে ওইটা দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কলিজা পাটা পিপাসা লইয়া। এতটা পিপাসা, তাম পৃথিবীর পানি যদি তার গলায় ঢেলে দেওয়া হয় রে, কোনোদিন পিপাসা নিবারণ হবে না। এতটা পিপাসা লইয়া হাসরের মাঠে বান্দা দাঁড়াবে, বান্দা বান্দি দাঁড়াবে। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম নবীরে উঠানো হবে, সুবহানাল্লাহ। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবীর আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া উঠাবে, জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে জান্নাতি পোশাক পরিধান করাবে। এরপরে সমস্ত মানুষগুলা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। মানুষগুলা যখন দাঁড়াবে, নবী সর্বপ্রথম দাঁড়াইয়া হাউজে কাউসার নামক জায়গায় গিয়া নবী দাঁড়াবে। আল্লাহর পয়গম্বর সেখানে এমন জায়গায় দাঁড়াবে, হাউজে কাউসারটাকে ক্রস করে মানুষ যাবে হাসরের মাঠে, হাউজে কাউসারের সামন দিয়া যাইতে। আর এখানে নবী দাঁড়াইয়া
কলিজা কলিজা পাটা পিপাসা লইয়া যে সমস্ত উম্মতেরা কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াইছে, নবীর বরকতি হাতের এক পেয়ালা পানি আমার নবী পান করায়া দিবে। নবীর বরকতি হাতের পানি যারা পান করবে রে, 50,000 বছরের ভিতরে আর কোনদিন পানির পিপাসা লাগবে না। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। এই পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এই পানির এত পাওয়ার, এই পানির এত পাওয়ার। মধুর চেয়ে ওইটা বেশি মিষ্টি, এরে দুধের চেয়েও বেশি সাদা, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এক পেয়ালা পানি যদি হাবিবে কিবরিয়ার বরকতি হাতের পানি কেউ পান করতে পারে, আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। তবে একটা কথা স্মরণ রাখবেন, পানি যারা পান করবে তাদের কপাল খুলে যাবে, পানি যারা পান করবে না তাদের কপাল পুড়ে যাবে, অস্তিত্ব থাকবে না। সবাই পানি পান করতে পারবে না, পানি পান করতে পারবে না। সবাই যে পানি পান করব বিষয়টা কিন্তু এমন না। আল্লাহর নবী তাকায়া দেখবে, দলে 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 হাজারে হাজারে মানুষ আসতেছে, নবীর হাতের বরকতি পানি পান করবে। কিন্তু কাছে কাছে কাছাকাছি যখন চলে আসে, আল্লাহর নবী আর তাদেরকে দেখে না, তারাও নবীরে দেখে না। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, ঘটনা দলে 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 মানুষগুলি কলিজা পাটা পিপাসা লইয়া আসে নবীর হাতের পানি পান করার জন্য। কিন্তু কাছাকাছি আসলে নবীও দেখে না, তারাও দেখে না। আল্লাহর নবী চিৎকার দিয়া বলে, মালিক এমনটা তো কথা ছিল না, পানি আমি জোর কইরা আপনার কাছ থেকে আনি নাই, আপনি আমারে গিফট করছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনি আমারে গিফট করছেন, পানি আমারে হাদিয়া দিছেন উম্মতরে বিলায়া দেওয়ার জন্য, উম্মতকে পানি পান করায়া কলিজা ঠান্ডা করার জন্য। কিন্তু মালিক আমার কাছাকাছি যখন আসে আমি তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না। এমনটা কেন হয়ে গেল গো? মালিক ডাক দিয়া বলে, বন্ধু আমি যা জানি আপনি নবী তা জানেন না। মাঝখানে আপনি এদেরকে দেখেন না, তারাও আপনাকে দেখে না। তার মানে হলো আমি আল্লাহ তাদের মাঝখানে আর আপনার মাঝখানে পর্দা ফালাইয়া দিছি। পর্দা ফালাইয়া দেওয়ার কারণে তারা আপনার না দেখা পানি না পান কইরা হাসরের মাঠের দিকে রওনা দিছে। আল্লাহর নবী চিৎকার শুরু করছে, মালিক গুনাহগার উম্মত কলিজা পাটা পিপাসা লইয়া যদি হাসরের মাঠে যায়, মালিক সূর্যটা একেবারে কাছে, আল্লাহ আমার উম্মত বরদাস্ত করতে পারবে না, এমনি তো তাদের জিহ্বা বাহির হয়ে গেছে। আবার যদি হাসরের মাঠে যায়, একদিন দুই দিন নয় 50,000 বছর কেমনে দাঁড়াবে? আল্লাহর নবী কান্না শুরু করছে, মালিক আমার উম্মত কেন আমারে দেখে না, আমি কেন তাদেরকে দেখি না, তাদেরকে কেন পানি পান করাইতে পারি না? আল্লাহ বলে, বন্ধু আমি যা জানি আপনি তা জানেন না। কেন জানেননি? আপনার মাঝখানে আর তাদের মাঝখানে আমি কেন পর্দা ফালাইয়া দিছি? এর কারণ হলো যেই সমস্ত লোকেরা আপনারে দেখে পাগল পাগল হইয়া আসছে পানি পান করার জন্য, এই সমস্ত মানুষ দুনিয়ায় আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই। আপনার দান দান বাংলা ইসলাম তারা পালন করে নাই। আপনার রক্ত মাখা ইসলাম তারা পালন করে নাই। মন গড়া ইসলাম পালন করছে, যেমনে মনে চায় এমনি চলছে, তার যেমনে মন চায় সেমনে চলছে। আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনি নবীর এতাত করে নাই, আপনি নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে নাই। তাই আমি আল্লাহ আপনি নবীর বরকতি হাতের পানি তাদেরকে পান করতে দিব না।
আমার যুবক ভাইয়েরা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। নবী যদি আমাদেরকে পানি পান না করায়, নবীর বরকতে হাতের পানিটা যদি পান না করতে পারি, হাসরের মাঠে উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। এই পানির যে কত দাম, কত দাম, কত দাম। হাউজে কাউসার নামক পানিটা আল্লাহ বন্ধুরে গিফট করছে। উম্মতি মুহাম্মদি পানি পান করবে, কিন্তু পানি পান না করলে উপায় নেই। পানি কেন পান করতে পারলো না? কারণ দুনিয়াতে নবীর তরিকায় যারা চলে নাই, নবীর তরিকায় যারা চলে নাই, নবীর হুকুম আহকাম, নবীর সুন্নাহ অনুযায়ী নবীর এতাত যারা করে নাই, শুধু নাম দিছে আশিক রাসূল, কিন্তু নবীর আশিক পাওয়াটা বড় কঠিন। নাম দিছে আমি সুন্নি, পাত থেকে মাথা পর্যন্ত তাকাইলে সুন্নতের বংশ নাই। এমন প্রতারকগুলা নবীর হাতের পানি পান করতে পারবে না। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতেছেন? আল্লাহর নবী তখন ব্যথা পাইবে, আল্লাহর হাবিব তখন ব্যথা পাবে রে। নবীজি তখন বলবে, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নেই। এক কেরানীগঞ্জের বায়ানা বিষয়টা মাথায় রাখেন। হাসরের মাঠে যদি নবী বলে আমার এমন উম্মত দরকার নেই, আপনি আমার অবস্থাটা কি হবে? কে আপনি আমার জাবিল করবে গো? হাসরের মাঠে একমাত্র হাবিবে কিবরিয়া ছাড়া উপায় নাই, উপায় নাই। সেই নবীকে সুপারিশ যিনি করার অধিকার রাখে, সেই নবী যদি হয় আমার এমন উম্মতের দরকার নেই, তাহলে বুঝে নিবেন উপায় নেই, উপায় নেই। আল্লাহর নবী বলবে উম্মতেরা রে, আমি নবীর শরীরে কোনোদিন মশা মাছি বসলো না। আমি নবী আল্লাহর কাছে বললে ইসলামটা কায়েম হয়ে যেত। এরপর নবী হইয়া তায়েফের ময়দানে রক্ত জড়াইলাম, উহুদের ময়দানে দান দান বাংলাম, কত গালি আমি শুনলাম, কত আঘাত আমি পাইলাম। এত কিছুর বিনিময়ে আমি ইসলামটাকে কমপ্লিট তোদের কাছে আমানত রেখে আসছিলাম, কিন্তু আমার ইসলাম তোদের পালন করতে ভালো লাগে না। তোরা কতগুলা জড়া ল্যাংটারে দর্শক, এটির ইসলাম বুঝি তোদের কাছে ভালো লাগে। আজকে জড়া ল্যাংটায় তোদেরকে কোনোভাবেই হাসরের মাঠে সুপারিশ করবে না, এমন কি মা পর্যন্ত সুপারিশ করতে পারবে না, বাবাও না। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। বলুন, মা বাবার চেয়ে কি আপন কেউ আছে? আপনারা আমার কথা বুঝেন? মা বাবার চেয়ে কি বেশি আপন কেউ আছে? মা বাবার চেয়ে কি পীর বেশি আপন? মা বাবার চেয়ে পীর বেশি আপন না। মা বাবা যদি সন্তানের পরিচয় দেয় না, আপনার পীর আপনারে দিব। এই যে একটা সমস্যা আমাদের গোটা বাংলাদেশ, পীর পার্সি শব্দ, এই পীর মানেই হলো উস্তাদ। আমরা পীর দড়ি জানার জন্য, শিকার জন্য, কথা হয় না? পীর ধরে কেন? জানার জন্য, শিকার জন্য। পীর আমাকে রাস্তা দেখায়া দিবে, এটা হলো পীরের কাজ। নবীদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে রাস্তা দেখায়া দেওয়ার জন্য, হেদায়েতের মালিক বানায়া নবীদেরকে আল্লাহ বানায় নাই। আমার কথা কি বুঝতেছেন না? আপনাদের সাথে মিলতেছে না? লক্ষণে হয় নবীরা কি হেদায়েতের মালিক? নবীরা পর্যন্ত হেদায়েতের মালিক না। আল্লাহ নবীরারে পাঠাইছে হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য। তাহলে ফিরে কেমনে আপনারা জান্নাতে নিব? ফিরের কাজও হইল রাস্তা দেখায়া দেওয়া, পীর হইল শিক্ষক। আফসোস আজকে আমরা পীর ধরি এমন একজন পীর যে সূরা ফাতিহা পড়তে পারে না, ঠিক না?
পীর ধরতে গেলে একজন হক্কানি আলেমের কাছে যাইতে হবে। কোন মাদ্রাসায় উনি পড়ায় আগে দেখতে হবে, কোন মসজিদের খতিব দেখতে হবে। কারণ আমি যারে ধরবো সে তোমার শিক্ষক, শিক্ষকের যদি যোগ্যতা না থাকে আমার কিতা শিখাইব? শিক্ষকের যোগ্যতা আছে শুধু আমাদের দেশে, গুরু কেমনে নেওয়া যায়, হ্যাঁ ছাগল কেমনে নেওয়া যায়, এই বন্ডামি ছাড়তে হবে। এই স্পষ্ট আয়াত, মা সন্তানের পরিচয় দেয় না, বাবা হাসরের মাঠে সন্তানের পরিচয় দেয় না। কতটা মুসিবতে পড়লে মা সন্তানকে অস্বীকার করে, কত মুসিবতে পড়লে বাবা তার সন্তানকে অস্বীকার করে। এরা কি তাই ফিরের মুরিদ যেটি উড়ে লক্ষণ তিরমি বোঝা যাতে উড়ে কা অন উঠলে তো বোঝা যাচ্ছে শৈল লাগতেছে কথা না কষ্ট লাগতেছে। আপনারা কষ্ট লাগলে আমার কয়েন ছেড়ে দিতাম। আমি আমার স্বার্থে কোনো কথা বলতেছি, আল্লাহর কসম আমার ব্যক্তির স্বার্থে কোনো কথা না, শুধু আপনাদেরকে আমি ঘুমন্ত মানুষগুলার জাগ্রত করতে চাই। আমরা পীর ধরতে হবে, কিন্তু এটা হক্কানি কথা হয় না যে আমারে কিছু শিখাইবে, যার কাছ থেকে আমি কিছু জানবো, কিছু শিখবো, এমন পীর ধরেন, অসুবিধা নাই। কিন্তু এমন ধরেন না যে আপনারা জাহান্নামে লয়ে যায়। আমার যুবক ভাইরা, নবী যদি হাসরের মাঠে আপনি আমারে কয় দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের দরকার নাই, তাহলে উপায় নাই, আর কেউ আপনারে সুপারিশ করতে পারবে না, আর কেউ আপনার পাশে দাঁড়াবে না। তাই আমার নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার দরকার আছে না নাই? হাসরের মাঠে আমাদের একমাত্র যাওয়ার জায়গা হলো আল্লাহর সামনে। কোন নবীরা দাঁড়ায় কথাই বলবে না ডরাইয়া, সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি। এমন ভয়ঙ্কর অবস্থা হবে রে, আল্লাহর সামনে দাঁড়াইয়া আদম নবীও কথা বলতে পারে না। আল্লাহর নবীর সামনে সব নবীরা ইয়া রাব্বি নাফসি বলে চিৎকার দিবে। শুধুমাত্র কেবলমাত্র আপনি আমার নবী একটা স্লোগান দিবে ভিন্ন, সব নবীরা স্লোগান দিবে এক, আমার নবী স্লোগান দিবে ইয়া রাব্বি উম্মতি সওয়া। সব নবীরা বলবে আল্লাহ আমার কি উপায় হবে গো, শুধু আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে, উম্মতের কি উপায় হবে। উম্মতের দরদি হইয়া হাবিবে কিবরিয়া কানবে, আর সেই নবী যদি বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, বুঝবেন অস্তিত্ব থাকবে না। ভয়াবহ পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করতেছে। হাসরের মাঠটা এত ভয়ানক, বিচারও শুরু হবে না। সব নবীরা বলবে আল্লাহ আমার কি উপায় হবে। মানুষগুলা যে আসমানের উপরের দিকে তাকাবে, আর কোনোদিন নিচের দিকে তাকাবে না। পরিস্থিতিটা এমন ভয়ানক হবে রে, কেউ কারো দিকে তাকাবে না। মাথার মগজগুলি গলে 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 জমিনে পড়বে, জিহ্বাটা বাহির হয়ে যাবে, পানি নাই পানি নাই, কলিজা পাটা পিপাসা। অন্যদিকে সূর্যটা একেবারে কাছাকাছি। শুধু এতটুকুই না, ভয়াবহ পরিস্থিতির মধ্যে বিচার হয় না, মানুষ পাগলের মতো হয়ে যাবে। নবীদের কাছে গিয়া বলবে ও আদম পয়গম্বর, আল্লাহর কাছে বলেন না বিচারটা যেন তাড়াতাড়ি হয়, বিচারটা যেন তাড়াতাড়ি হয়। মানুষ একটা অবস্থায় বলতে থাকবে আমাদেরকে জান্নাতে দেও কতবা জাহান্নামে দেও, কিন্তু বিচারটা যেন করে। আর হাসরের মাঠে দাঁড়ায় থাকা সম্ভব না। এইভাবে বলা বলি করার পরে আদম নবী বলবে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস আমার নেই। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নাই। নূহ পয়গম্বর বলবে আমার সাহস নাই। কালিমুল্লাহ মুসা বলবে আমার সাহস নাই। সব নবীরা থরথর করে কাঁপতে থাকবে। সব নবীদের কাছে যাওয়ার পরে যখন কেউ আল্লাহর সামনে দরখাস্ত করে না, আমার নবীরে তালাশ করতে থাকবে। নবীরে তালাশ করে যখন উম্মতরা নবীরে বাইর করবে, আল্লাহর পয়গম্বর উম্মতের দৃশ্য দেখা নবীও পাগল পাগল হয়ে যাবে। নবী তাকায়া দেখে নবীর উম্মতের মাথার মগজ গলে গলে পড়তেছে। নবী তাকায়া দেখে রে উম্মতের জিহ্বা বাহির হয়ে গেছে গো। আল্লাহর হাবিব এই দৃশ্য দেখা সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়িয়া পয়গম্বর এমন কান্না শুরু করবে আর আল্লাহর প্রশংসা করবে। মালিকের এত প্রশংসা, খালি মালিকের প্রশংসা করতে থাকবে। নবী চিৎকার দিয়া বলে মালিক
আমি নবী হইয়া উম্মতের দৃশ্য বরদাস্ত করতে পারি না। আমি নবী হইয়া উম্মতের দৃশ্যটা তো আমি নিজেই বরদাস্ত করতে পারি না। আপনি রহমান হইয়া কেমনে গো এই অবস্থায় আপনি রহমান হইয়া কেমনে সহ্য করেন? একের পর এক হাবিবে কিবরিয়া আল্লাহর দরবারে আল্লাহর প্রশংসা করবে, এত প্রশংসা করবে, আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু দুনিয়ায় বহু কান্না আপনি কাঁদছেন, বহু রক্ত ঝরাইছেন, আমি দুনিয়ায় আপনাকে বলেছিলাম ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ দুনিয়ায় বলেছিলাম বন্ধু, দুনিয়ায় বলেছিলাম দুনিয়া স্যাম্পল, পরকালে আপনার জন্য গোডাউন রাখছি। আল্লাহ এই কথাও বলছে ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল আপনাকে খুশি করব। আমার নবীও বলছিল আল্লাহ আমারে আপনি কেমনে খুশি করবেন? আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায় গো, একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আপনি আমারে কোনোদিন খুশি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে খুশি করার জন্য বারবার বলে, বন্ধু মাথা ওঠান, এটা কান্নার জায়গা না, আপনার আর কাঁদতে হবে না। বন্ধু বলেন আপনি কি চান? আল্লাহর নবী বলেন মালিক বিচার শুরু করেন, বিচার শুরু করেন। আমার গুনাহগার উম্মতরা বরদাস্ত করতে পারে না, বিচার শুরু করে দেন। নবীর এই দরখাস্তের কারণে সমস্ত বেঈমানদেরও উপকারে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে বলা হয় রহমতের নবী। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী সবার জন্য রহমত, বেঈমানদের জন্য রহমত। কারণ এদিন নবী দরখাস্ত করার কারণে বিচার শুরু হবে, বিচার তাড়াতাড়ি হওয়ার কারণে বেঈমানরাও সেখানে একটু সম্মান পাবে অথবা কষ্ট কম হবে, এটা নবীর কারণে। তাই নবী সবার জন্য রহমত। বিচার শুরু হয়ে গেল। বিচার শুরু হওয়ার পরে তিনটা দল হবে। কয়টা দল? বিচার শুরু হয়ে যাবে। একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। ইল্লা আসহাবাল ইয়ামিন। আসহাবে ইয়ামিন যারা বিনা হিসাবে তো জান্নাত পাইল। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত দিবে। একটা দল ডানপন্থী, ডান হাতে আমলনামা পাবে। আর একটা দল বামপন্থী, বাম হাতে আমলনামা পাবে। ডানপন্থীরা ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে তারা লাফাইতে থাকবে, এতটা আনন্দিত হবে। কারণ যখন ডান হাতে আমলনামা দিছে বুঝতে পারবে যে আমরা জান্নাতি। সুবহানাল্লাহ। এত খুশি, এত খুশি। এবার এর ব্যাখ্যা হইল, মনে করেন সৌদিতে অথবা বাহিরের কোন দেশে আপনারে সরকার একটা বাড়ি দিছে 20 তলা ভবন। মনে করেন আপনার একটা গাড়ি দিছে 2-3 কোটি টাকার গাড়ি, আর বউ আছে 4-5টা। এখন আপনি বাড়িও পাইছেন, গাড়িও পাইছেন, বউ পাইছেন। এরকম গাড়ি বাংলাদেশের অনেক মানুষ দেখেও না, এরকম বাড়িও দেখে না। কিন্তু সৌদিতে দিছে, আমরা ওই দেশে থাকবেন আর বুক করবেন। এই লোকটারে যদি আপনি সাক্ষাৎকার নেন, বলে আপনি এগুলা পাইয়া কেমন লাগতেছে, সে যেই কথাটা বলছে ঠিক এই কথাটা জান্নাতীরা বলছে। সে তার বক্তব্য বলবে যে আমার বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু আমার শরীরে বাবা না। কেন না? কারণ আমার নিজের দেশের মানুষ শুধু না দেখে ঠিক না, আমার অট্টালিকা থেকে লাভ পিতা কথা হয় না। আচ্ছা মনে হয় না আমার বিদেশে দিল বাড়ি গাড়িও দিল, দেশের কেউই দেখলো না, তিনি ভাই লাভ কি শরীর কি বাবাই
গ্রামের ভিতরে যদি আপনি এরকম 20 তলা বাড়ি মানে একটা সাইড কোটি টাকার গাড়ি লয়ে আমাদের রাস্তা দিয়ে যান, গ্রামের মাঝে দেখলে সব আমরা গ্রামের বেড়া ওইটা বেড়ার সারাটা ঠিক নেই। তখন আমরা শুনলে একটা বাপ আইব যে না আমি কোনো কিছুর মধ্যে উঠছি মাশাআল্লাহ, একটা বাপ আইব, বন্ধু বান্ধবরা দেখবো, কিছু বন্ধু বান্ধব নতুন তৈরি হইব, যারা দুশ্মনী করছে হেরাও কাছে আইব যে বাবার যে গাড়ি লয়ে আইছে। তো এটা একটা শুনলে বাপ। তো জান্নাতীরা কইবে আল্লাহ সব পাইলাম ঠিক, কিন্তু আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন এরা কো? জান্নাত তো এদেরকে তালাশ করে পাই না। আমি একা একা সব পাইছি, কিন্তু আমার আত্মীয় স্বজন যদি এই দৃশ্যটা না দেখে আমার তো শুনলে বাপ উঠতেছে না। আল্লাহ কয় তুই যাদেরকে তালাশ করতেছ এরা জাহান্নামে আছে, আর তুই জান্নাতে আছিস। কারণ এদের মধ্যে 2 গুণ নাই, তোর মধ্যে 2 গুণ আছে। 2 গুণে গুণান্বিত হইয়া তুই আসছস, আমি তোরে জান্নাত দান করছি। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতীরা কয় আল্লাহ জাহান্নামে তা হোক অসুবিধা নাই, কিন্তু আমি যে এত কিছু পাইছি হেজন্য একটা নজর দেখে আমার শরীরে একটা বাবু। আল্লাহ কয় অসুবিধা নাই, এটা একটা ব্যবস্থা করে দেব। জান্নাতীর দরখাস্ত আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। ইডো গল্প না, ইডো কোরআনে বলছে।